শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ফতুল্লা থানা বিএনপি আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় বড় ভাই, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, উপস্থিত আজকের এই সভার প্রধান অতিথি, নারায়ণগঞ্জ গণমানুষের নেতা, জননেতা, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, মঞ্চে উপস্থিত আমার সহকর্মী ভাইয়েরা এবং সামনে আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য আমাদের আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব বক্তব্য দিবেন, দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। আমি শুধু আজকে এই সভা থেকে আমি স্মরণ করি আমাদের শ্রদ্ধেয় নেতা এবং যার হাত ধরে আমরা রাজনীতি করেছি, জনাব কমান্ডার সিরাজুল ইসলাম সিরাজ সাহেবের আত্মার মাগফিরাত কামনা করি এবং এই সভায় আত্মার মাগফিরাত কামনা করি তার এই সহকর্মী ফরমুজ ভাইয়ের এবং আরও যারা আমাদের মাঝ থেকে চলে গেছে তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি। আত্মার মাগফিরাত কামনা করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, এবং যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি। এবং আগামী দিনে আমাদের আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাইয়ের নেতৃত্বে আমরা ফতুল্লা এবং টোটাল নারায়ণগঞ্জে আমরা ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ ইনশাল্লাহ আমরা থাকব। আমরা শুধু দেশ এবং জাতির কল্যাণে গিয়াসউদ্দিন সাহেবের নেতৃত্বে আমরা কাজ করছি এবং আগামী দিনেও করব। আজকে আমি আমার গ্যাস ভাইয়ের কাছে বিনীত অনুরোধ জানাবো, আপনি কাজ করছেন আমি জানি, তারপরেও আপনার কাছে বিনীত অনুরোধ জানাই, আমাদের এই কুতুবপুরবাসী অনেক অবহেলিত আছে, বৃষ্টি আসলে বাড়ি বাড়ি পানি হয়। সেজন্য যদি আল্লাহর মেহেরবানি এবং দয়া হয়, আপনার নেতৃত্বে এই ফতুল্লা কুতুবপুর সিটি কর্পোরেশন হয়, তাহলে আমরা এই কুতুবপুরবাসী উপকৃত হব না? আমরা আশা করি আল্লাহ পুনরায় আবার আপনাকে নারায়ণগঞ্জ চাইলের দায়িত্ব দিবে, এ আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।